গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমাদের আজকে একটা অ্যাক্রিলিক কালার দিয়ে সরস্বতী ঠাকুর এঁকে দেখাবো, কারণ সামনে আমাদের সরস্বতী পুজো। তাই এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলতে পারো। হ্যাঁ, যামিনী রায়ের পেন্টিং টাইপের অনেকটা ফেস করে আমি এটা করে দেখাবো। এটা খুবই সুন্দর এবং বিউটিফুল, খুব ইজি। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা দেখো অ্যাক্রিলিক কালার একটা বক্স। অ্যাট ফার্স্ট আমি পেন্সিল দিয়ে 2B পেন্সিল দিয়ে অয়েল স্কেচিং পেপারের উপরে ড্রয়িংটা করছি। হ্যাঁ, তাহলে অ্যাক্রিলিক কালার করা যাবে। এটা কাপড়ের মধ্যেও করতে পারো বা যে কোনো বোর্ড, যে কোনো জায়গায় করতে পারো। অ্যাট ফার্স্ট দেখো আমি ফেসটা এঁকে নিচ্ছি এখানে। হ্যাঁ, ফেসের শেপটা করে চুলটাই হয়ে নেমে গেল। আর এখান থেকে তোমার নাকটা করলাম, নাক, মুখ এবং চোখটা খুব হালকা করে খোলা থাকবে, একটু চোখের আইবল দেখা যাবে, টিপটা হয়ে গেল। ঠিক আছে, এখানে হালকা ছোট্ট একটা মুকুট পরে দেবে। আর এই জায়গা থেকে তোমার বডিটা হবে, গোলাটা থেকে ঠিক মাঝ বরাবর আমি একটা লোটাস পদ্ম ফুল করে দিলাম। আর এই জায়গায় একটা বিনা বা বেহালা করছি। ঠিক আছে, বেহালাটা হেলে থাকবে আর হাতটা একটা বেহালায় ধরে থাকবে, আরেকটা হাত আশীর্বাদ করবে। আমি দুটো হাতে দেখাচ্ছি, কোনো সরস্বতী 4টে হাতও করে, কিন্তু দুটো হাতে দেখাচ্ছি। ঠিক আছে, আর সাইডে বেরিয়ে গেল। আর এই জায়গায় আমি একটা লোটাস করলাম, আর এই জায়গায় গোল গোল করে দুটো হাঁটুর শেপ করে নিলাম। আর ঠিক একদম সেন্টারে মিডিলে একটা বই করে দিলাম, মানে সরস্বতী ঠাকুর যেগুলো লাগে সেইগুলো মোটামুটি করছি। আর এই হাঁটুর শেপে এখানটা হয়ে গেল হাঁসটা ঠিক হাঁটু থেকে করে দিলাম, তাহলে হাঁটুর মানে জিনিসটা দুদিকটা ইকুয়াল হবে, ভারসাম্য বোঝাই থাকবে। আর নিচে এখানে হাতটা করলাম, এবারে এখানে আরেকটা পিকক করে দিলাম, পিকক টাইপের মুখটা। হ্যাঁ, আর শাড়িটা নামিয়ে দিলাম, আর এখানে একটা গলায় হার নেকলেস পরিয়ে দিলাম। বাস, ড্রয়িংটা খুব ইজিলি হয়ে গেল। ডিজাইন করে দাও যেখানে সেখানে একটু, আর এদিকে চুলটা হয়ে নেমে গেল। ঠিক ট্রায়াঙ্গেল শেপ হলো এবং মিডিল বরাবর তোমার লোটাস হলো এবং তার নিচে একটা বই হলো। আর এটা সেলোটেপ দিয়ে পুরো আটকে নাও। আমি ব্ল্যাক সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি যাতে রংটা বাইরে না বেরোয় এবং স্ট্রেট থাকে। ফার্স্ট আমি হোয়াইট কালার শুরু করছি, এটা 4 নাম্বার ব্রাশ দিয়ে করছি, রাউন্ড ব্রাশ। ঠিক আছে, ইয়েলো দিচ্ছি। কোন কোন জায়গায় কীভাবে কালার করছি ভালো করে ফলো করো। হ্যাঁ, নিচে তোমার আবার হোয়াইট দেবো। আর যেগুলো একটু বেশি ডার্ক, চোখের নিচগুলো একটু ব্রাউন ইউজ করব। হ্যাঁ, 4 নাম্বার ব্রাশে মোটামুটি ভরবে এবং 0 বা 1 ব্রাশ দিয়ে ছোটো ফিনিশিংগুলো করবে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। ব্রাউন দিলাম এবং নিচে হোয়াইট থাকলো। এভাবে বেশ করে গোলাটা উপরে ব্রাউন হলো, নিচটা ইয়েলো হলো, সাইডে একটু হোয়াইট টাচ দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি করবে, অ্যাক্রিলিক কালার তো জলদি শুকিয়ে যায়, তো খুব স্লো করা যাবে না, একটু ফাস্ট কাজটা করবে। এটা আমার করতে লেগেছিলো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের স্পিড বাড়িয়ে এটাকে আমি 8 মিনিট 8 মিনিটের মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, তাই একটু তাড়াতাড়ি না করলে মিক্সিংটা হবে না। তুমি বর্ডার লাইনগুলো পরে করা যেতে পারে, কিন্তু মিক্সিংটা তোমার জলদি করতে হবে। এটা সরু ব্রাশ দিয়ে রেডগুলো দিলাম, ক্রিমসন রেড টাচ দিচ্ছি। দেখো একটা নাকে নরদ করিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু ব্ল্যাক দিয়ে তার সাইডে বর্ডার এবং ইয়েগুলো ক্লিয়ার করলাম। এটা কিন্তু 0 ব্রাশের করবে ফিনিশিং, 0 ব্রাশে। চোখটাও তখন 0 ব্রাশের করলাম, আইব্রোটা 0 ব্রাশে করলাম। হ্যাঁ, এবং সাইডে, চোখের সাইডে এবং কানের সাইডে একটু লাইট শেড দিয়ে দিলাম, তখন ফেসটা আমাদের কত সুন্দর রিয়েলিস্টিক হয়ে গেল। হ্যাঁ, এবং হাতটাও তাই, হাতটা আমি ডিপ ইয়েলো দিয়ে, কম ইয়েলো দিয়ে ফিল করলাম। সাইডে একটু হোয়াইট টাচ দিলাম, নিচের হাতটাও তাই। হ্যাঁ, ফিল করে একটু হোয়াইট টাচ দিয়ে দিলাম, ব্যাস। এবং সাইডের বর্ডারগুলো একটু ব্রাউন ইউজ করব এবং গোল গোল দুটো সিঁদুরের বা আলতার দাগ আছে, গোলগুলো রেড দিয়ে করে দেবো। আর হাতের যে চুড়িগুলো আছে ওটাও আমি রেড দিয়ে করে দিলাম। ঠিক আছে, আর সাইডে একটু ব্রাউন দিয়ে বর্ডারগুলো করে দিচ্ছি। বর্ডারটা হয়ে গেল, উপরেও বর্ডারটা আমি করে দিচ্ছি। দেখো, বর্ডার দিলে কি দেখতে একটু ক্লিয়ার লাগবে এবং সুন্দর লাগবে। একটা হোয়াইট টাচগুলো বা হাইলাইটসগুলো দিয়ে দেবে পরে। আর এবার আমি করছি তোমার বেহালাটা, বিনাটা। ফার্স্ট ব্রাউন ইউজ করছি, ব্রাউনের ওপরে আমি ইয়েলো ইউজ করব। ঠিক আছে, ইয়েলো দিয়ে মিশিয়ে দিলাম। এবারে যেগুলো ডার্ক আছে, ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ডার্ক পোর্শনগুলো দিয়ে দেবো, তাহলে বেহালাটা আমাদের হয়ে যাবে। আর সাইডে যে লাইট হাইলাইটস বা লাইট পড়ছে সেগুলো আমি লাস্টে আবার হোয়াইট টাচ দিয়ে দেবো, তাহলে জিনিসটা বেহালাটা সুন্দর লাগবে। দেখো, ব্ল্যাক এবং ব্রাউন মিশিয়ে ডার্ক পোর্শনগুলো দিয়ে দিলাম, তাহলে বেহালাটা গোল বা একটু 3D ইফেক্ট আসলো। হ্যাঁ, আর শাড়িটা আমি রেড করছি, ক্রিমসন রেড দিয়ে প্রথমে ফিল করে দাও, তারপর ব্ল্যাক আর রেড মিশিয়ে এর শ্যাডোগুলো করতে হবে। ঠিক আছে, ব্ল্যাক আর রেড মিশিয়ে শ্যাডোগুলো দিয়ে দিলাম।
আর হাতটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, কারণ তাহলে লাইট কালার হলে করা যাবে, রেডের উপর খুব ভালো ব্রাইটনেস আসবে না, তাই এটা আমি তোমার বাঁচিয়ে রাখলাম। আর নিচটা একটু ইয়েলো দিয়ে দিলাম, গোল্ডেন কালারের তোমার ব্লাউজের পার্টটা আছে, শাড়ির পার্টটাও ওই গোল্ডেন টাইপেরই, একটু গ্রে গ্রে শেড দিয়ে দিলাম, তারপর একটু হোয়াইট টাচ দিয়ে দিলাম, চকচক করছে, ঠিক আছে। এবং শাড়িটা পুরো হোয়াইটের মধ্যে একটু গ্রে শেড দিয়ে দেবো, তাহলে শাড়ির ভাঁজগুলো হয়ে যাবে হোয়াইট শাড়ি, ঠিক আছে। দেখো ওপরটা আমাদের মোটামুটি কমপ্লিট। এটা আমি পিঙ্ক কালার দিচ্ছি, রোজ পিঙ্ক, আর ওপরটা আমি হোয়াইট দিচ্ছি, হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো, তাহলে লোটাস পদ্ম ফুলটা ঠিক আমাদের 3D ইফেক্ট আসবে। তারপরে এটা ব্ল্যাক দিয়ে একটা আউটলাইন বা বর্ডার করে দেবো, তাহলে আমাদের লোটাসটা হয়ে যাবে। দেখো লোটাসটা মোটামুটি হয়ে গেল। এবার দেখো বইটা আমি পুরো হোয়াইট প্রথমে ভরে দিচ্ছি, হোয়াইট ভরার পর একটু ব্লু শেড দিয়ে দিচ্ছি সাইডে, বইটা যেন 3D ইফেক্ট আসে, বইটা একটু শেড দিয়ে দিলাম এবং বইয়ের লেখাগুলো জিরো ব্রাশে করে একটু ডট 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 করে লিখে দেবে, ঠিক যেন ওই গোল গোল টাইপেরই লেখাটা হয়, হ্যাঁ, যেন বইটা যেভাবে গোল অবস্থায় পড়ে আছে। তারপর একটু ব্ল্যাক শেড দিয়ে দেবে। ফার্স্টটা কী করছি, ফার্স্টে হোয়াইট ভরে দিচ্ছি, হোয়াইট ভরার পর একটু ডিপি হলো দিলাম, একটু ব্রাউন শেড দিলাম সাইডে দিয়ে, তোমার ওগুলো ব্লাইন্ড করে মিশিয়ে দিলাম ব্রাশে করে। আর ঠোঁটটা একটু অরেঞ্জ দিলাম, অরেঞ্জ দেওয়ার পর এগুলো একটু ব্রাউন এবং ব্ল্যাক মিশিয়ে লাইনের স্টাইলগুলো দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেলো। চোখটা ব্ল্যাক দিয়ে করে দিলাম। এই সাইডে ময়ূর আছে, ময়ূরটা প্রথমে স্যার গ্রিন দিলাম, সাইডে একটু ব্লু দিলাম, এবং ব্লু দেওয়ার পরে আমি এখানে একটু হোয়াইট দিলাম, ঠোঁটটা এটা একটু হোয়াইট এবং অরেঞ্জ দিলাম, চোখটা আমি ব্ল্যাক দিয়ে করে দেবো, তাহলে আমাদের চোখটা হয়ে গেল। আচ্ছা, এই পোর্শনটা আমার ওই হাঁটুর মতো ওইদিকে যে হাঁসটা আছে, হাঁসের এফেক্টে ওই একই কালার করলাম, শাড়ির অংশ, শাড়ির ভাঁজগুলো টেনে দিলাম, বাস আমাদের যে হাঁটুর পোর্শনটা হয়ে গেল, ঠিক আছে। দেখো সরস্বতী বডিটা মোটামুটি আমাদের কমপ্লিট। হ্যাঁ, এগুলো একটু হাত টারগুলো রেড বর্ডারগুলো করে দেবে। আবার ব্যাক সাইডে আমি উপরে যে আমাদের লাইটটা সানের মতো লাইট আছে, সেটাকে প্রথমে ইয়েলো দিলাম, সাইডটা হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে মিশিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লু, গ্রিন আর হোয়াইট মিশিয়ে করলাম, ঠিক আছে। সাইডগুলো ডিপ থাকবে, মাঝে হালকা থাকবে, এবং ওই যে মাঝে আমাদের সানটা রয়েছে সূর্যের মতো, ওটা হালকা করে মোটা ব্রাশে করে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা একটু তাড়াতাড়ি করবে, ধীরে করলে কিন্তু ব্রাশের দাগটা যাবে না, ব্রাশের দাগটা থেকে যাবে, ঠিক আছে। তাই একটু ফাস্ট করতে হবে। এবং চুলটাকে প্রথমে ব্রাউন কালার ভরে নিচ্ছি, তার সঙ্গে একটু ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে হালকা লাইন শেড দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের চুলটা ঠিক লাগবে। তারপরে লাস্টে আমি হোয়াইট দিয়ে একটু লাইন সরু লাইন দিয়ে দেবো, তাহলে চুলের ইফেক্টটা বোঝা যাবে এবং সুন্দর লাগবে। ঠিক ভেতরগুলো ডিপ হবে এবং বাইরেগুলো হালকা হবে, সেই হিসাবে আমি করছি। পুরোটাই চুল দিয়ে ভরে দিলাম। এবার আমি 0 বা 1 ব্রাশে করে ব্যাকগ্রাউন্ডে কিছু একটু ডিজাইন করে দিচ্ছি, লোটাস পদ্ম টাইপের, তাহলে দেখতে আরও সুন্দর, রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি হয়ে গেল। তোমার যদি ভালো লাগে এটা করার চেষ্টা করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে বলবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাতে পারবো। ঠিক আছে, আজকে রাখি, বাই, হ্যাপি সরস্বতী পূজা।